এবার সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা। এবার রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। এদিকে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না বললেন খামেনি। আরো জানিয়ে দিব, এবার 24 ঘন্টায় ইরানের আশেপাশে 50টি যুদ্ধ বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। এদিকে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তুরস্ক দাবি রিপোর্টে। এবার পাকিস্তানে বোমা বিস্ফোরণ ও গুলিতে 1 ডজনেরও বেশি নিহত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে সংঘাতের আশঙ্কায় রাশিয়ার সঙ্গে নৌমহড়া করবে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান। ইরান হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। সামরিক মহড়া ও শক্তি প্রদর্শনের জন্য মঙ্গলবার তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের সাথে ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই এটি বন্ধ করা হলো। এই প্রথমবারের মতো ইরান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটি বন্ধ করার ঘোষণা দিল, যেখান দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন করা হয়। ইরানের এই বিরল এবং অভূতপূর্ব পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে বলে প্রতিবেদনে বলা হয়। আলোচনা শুরু হওয়ার সাথে সাথে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ঘোষণা করে ইরানি বাহিনী প্রণালীর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং নিরাপত্তা এবং সামুদ্রিক উদ্বেগের জন্য এটি কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখবে। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কখনো কখনো এমন একটি থাপ্পড় খেতে পারে যে তারা নিজের পায়ে আর উঠে দাঁড়াতে পারবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরে ভিন্ন সুরে কথা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য একটি নতুন জানালা খুলে গেছে। এদিকে আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের তীব্র হামলা পাল্টা হামলা। যুক্তরাষ্ট্রের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভায় সম্ভাব্য আলোচনার আগে রাশিয়া ও ইউক্রেন একে অপরের উপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় দুই দেশে একাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছেন, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। খবর আল জাজিরার। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের 4 বছর পূর্তির ঠিক আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। মঙ্গলবার এই বৈঠকটি শুরু হয়। এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন কয়েকদিনের মধ্যেই রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের 4 বছর পূর্ণ হবে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়লেও একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা চলছে। জেনেভার বৈঠক সেই প্রচেষ্টারই অংশ। তবে এই আলোচনায় যুদ্ধবিরতি বা বড় কোনো সমঝোতা হবে কিনা তা এখনো অনিশ্চিত। এবার রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। মস্কোর হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের আরো একটি গ্রাম নিজেদের দখলে নেওয়ার কথা জানিয়েছে রুশ সেনারা। স্থানীয় সময় রোববার রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের। তেল শোধনাগারটি কৃষ্ণ সাগর তীরবর্তী তামান বন্দরের কাছে অবস্থিত, যেখান থেকে রাশিয়া তেল, কয়লা ও শস্য রপ্তানি হয়। একই দিন ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের তোস্তভিকবে গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ অঞ্চল ও সীমান্তবর্তী অঞ্চলে 88টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে বলেও জানায় মস্কো। এদিকে মিউনিক নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের দাস আখ্যা দেন, পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না, সতর্কবার্তা খামেনির।
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন এবং এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করেছেন। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করতেও অস্বীকৃতি জানিয়েছেন। মঙ্গলবার ইরানের জনগণের সাথে কথা বলার সময় খামেনি বলেন, ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দুটি আমেরিকান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের অপারেশনাল নাগালের মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল রেখা থেকে প্রায় 700 কিলোমিটার দূরে ট্র্যাক করা হয়েছে। আরেকটি উপসাগর জুড়ে আমেরিকান সামরিক অবস্থান শক্তিশালী করার জন্য পাঠানো হচ্ছে। তবে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের প্রতিক্রিয়ায় এবং এই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর প্রতিক্রিয়ায় খামেনি তাদের শক্তি স্বীকার করে একটি স্পষ্ট সতর্কবার্তা জারি করে বলেন, অবশ্যই একটি যুদ্ধজাহাজ একটি বিপজ্জনক সামরিক সরঞ্জাম। এবার 24 ঘন্টায় ইরানের আশেপাশে 50টি যুদ্ধ বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসনের নির্দেশে গত 24 ঘন্টায় অন্তত 50টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। F-35, F-22 এবং F-16 এর মতো শক্তিশালী স্ট্রথ ফাইটার জেট রয়েছে এই বহরে। পেন্টাগনের বিশাল সমর প্রস্তুতিকে অনেকেই তেহরানের উপর বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস হিসেবে দেখছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরান যদি পরমাণু ইস্যুতে সমঝোতায় না আসে তবে ট্রাম্প প্রশাসন দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপের পরিকল্পনা করে রেখেছে। এদিকে মার্কিন সামরিক তৎপরতার পাল্টা জবাব হিসেবে ইরানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে। সামরিক মহড়ার নামে তেহরান ইতিমধ্যে এই সমুদ্রপথের একটি অংশ কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার খবরে বিশ্ব বাজারে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তুরস্ক, দাবি রিপোর্টে। আঙ্কারার কৌশলগত আলোচনায় তুরস্কের পারমাণবিক সক্ষমতা অর্জনের বিষয়টি কখনোই পুরোপুরি অনুপস্থিত ছিল না। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই বিতর্ক নতুন করে প্রাণ পেয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান দীর্ঘদিন ধরেই বর্তমান বিশ্ব ব্যবস্থাকে কাঠামোগতভাবে অন্যায় বলে সমালোচনা করে আসছেন। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে তার বিশ্বপাতের চেয়েও বড় স্লোগানটি এখন পারমাণবিক বৈষম্যের দিকে ইঙ্গিত করেছে। আঙ্কারার দাবি, ইসরায়েলের অঘোষিত পারমাণবিক ভান্ডারকে যখন বিশ্ব শক্তিগুলো এড়িয়ে যায় তখন অন্য দেশগুলোর উপর করা নজরদারি এক ধরনের দ্বিমুখী নীতি। বিশেষ করে 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এরদোগান এই বৈষম্যকে আরো জোরালোভাবে সামনে এনেছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় যে ফাটল দেখা দিয়েছে তা তুরস্ককে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইরান যদি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হয় তবে আঙ্কারা হাত গুটিয়ে বসে থাকবে না, এমন একটি প্রচ্ছন্ন সংকেত তুর্কি নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। তুরস্কের এই অবস্থান মূলত একটি প্রতিরক্ষা কবচ তৈরির চেষ্টা। এবার পাকিস্তানে বোমা বিস্ফোরণ ও গুলিতে 1 ডজনেরও বেশি নিহত। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ধারাবাহিক বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 1 ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতার এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সীমান্তবর্তী অস্থির অঞ্চলগুলোতে। গত সোমবার বাজাউর জেলায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত হলে এক শিশু সহ 11 জন নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হয়েছেন আরো 7 জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি ভবন ধসে পড়ে। একটি মেয়ে শিশুর মৃত্যু হয় বলেও স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী প্রাণঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি যানটি একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আঘাত করলে ভেতরে অবস্থানরত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের সদস্যরা প্রাণ হারান। এর আগে একই দিনে বান্নু জেলায় একটি থানার প্রবেশ পথের কাছে পার্ক করা মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে 2 জন নিহত এবং অন্তত 17 জন আহত হন। আফগান সীমান্তলগ্ন এই জেলাটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার ঝুঁকিতে রয়েছে। এদিকে সংঘাতের আশঙ্কায় রাশিয়ার সঙ্গে নৌমহড়া করবে ইরান। ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে অগ্রগতি সত্ত্বেও উত্তেজনা এবং নতুন করে সংঘাতের আশঙ্কার মধ্যেই ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া করবে ইরান ও রাশিয়া। বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর প্রথম নৌ জেলার কমান্ডার ক্যাপ্টেন হাসান মাকসুদুল।
তিনি বলেন, বন্দর আব্বাসে ইরানের সেনা নৌবাহিনীর প্রথম জেলার যৌথ নৌমহড়াটি আয়োজিত হবে, যার লক্ষ্য ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরের নিরাপত্তা এবং টেকসই সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধি করা। তিনি জোর দিয়ে বলেন, যৌথ নৌ সহযোগিতা বিকাশ এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা নৌমহড়ার অনন্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, সামুদ্রিক নিরাপত্তা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপ মোকাবেলায় যৌথ পদক্ষেপ সমন্বয় ছাড়াও বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কার রক্ষার পাশাপাশি সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবেলা যৌথ নৌমহড়ার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে। হাসান মাকসুদলু উল্লেখ করেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতর করা, প্রতিবেশী দেশগুলোর উপর অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত ও প্রতিষ্ঠায় আঞ্চলিক রাষ্ট্রগুলোর ভূমিকা জোরদার করার লক্ষ্যেও যৌথ নৌমহড়ার পরিকল্পনা করা হয়েছে।